হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। গার্ডেন ফিচার বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ছাদ বাগানের ভিয়েতনামি মালটা গাছটি আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। এটা আমার গুটি থেকে শেষ ভিডিও ছিল গুটি আকার কিভাবে করব। তো এখন গুটি হয়ে গেছে। তো আপনাকে এই মুহূর্তে গাছকে খাবার দিতে হবে, কিছু রাসায়নিক অথবা জৈব খাবার। তো আমি যেহেতু ছাদ বাগানে জৈব খাবারটাই ব্যবহার করি, তো খাবারটা কি ব্যবহার করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি এই খাবারটা জৈব মিক্স খাবারটা দিয়ে দেন, তাহলে আপনার এই গুটি থেকে ফলে কনভার্ট হবে, মানে বড় সাইজ হবে। তো আপনার এখন খাবার দিয়ে দিতে হবে। চলুন কি খাবার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, আমি কি খাবার মিক্সটা ব্যবহার করে থাকি দেখেন। তো এটা হচ্ছে আপনার হাড়ের গুঁড়া। এটা আমার প্রত্যেকটা গাছের জন্য 1 মুঠ করে ব্যবহার করব। এটা নেব আমি 1 মুঠো। এটা হচ্ছে শিংকুচি, এটাও নেব আমি 1 মুঠো। এটা হচ্ছে নিমখোল। নিমখোলটা নিয়ে আম গাছের জন্য অনেক তর্ক বিতর্ক রয়েছে, তবে নিমখোলটা দিলে আম গাছের জন্য কোনো প্রবলেম নেই, আমি সবসময় ব্যবহার করি। আর এটা হচ্ছে হাড়ের সরিষার খোল, এটাও আমি 1 মুঠো ব্যবহার করব। আর আপনাকে দিতে হবে ডিমের খোসা। এটা হচ্ছে আমার ব্লেন্ডারে গুঁড়ো করা, অথবা আপনারা হাতে গুঁড়ো করে দিতে পারেন। এটা হলো ক্যালসিয়ামের কাজ করবে আপনার। এটাও আমি 1 মুঠ দিয়ে দিব। 2 মুঠ দিব আমি। তো পাশাপাশি আপনার বোরনের ঘাটতিতে ফল ঝরে যায়, যার জন্য মাটিতে আপনি দিতে পারেন। তো আমি স্প্রে করে দিয়েছিলাম, মাটিতে আমি 1 চামচ দিয়ে দিব। পাশাপাশি এছাড়াও আমার কাছে রয়েছে আরো, এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এগুলো হাতে গুঁড়ো করা, এগুলো আমি ব্যবহার করি। এটা হচ্ছে গোবর সার, এটার রোদে শুকানো আমার পুরনো। তো এটাও আমি কিছু দিয়ে দিব। আর এর পাশে কলার খোসা শুকানো, এটাও আপনি এই খোসাগুলি আমি কিছু পরিমাণ দিয়ে দেব খাবারের সাথে। তা আমার জৈব খাবারের ঘাটতি পূরণ করে আমার ভালো পরিমাণে ফল দিবে। তো আপনারাও চাইলে এইভাবে খাবার দিতে পারেন এই মুহূর্তে গুটি থেকে বড় করার জন্য ফলগুলিকে।